আদর্শ আদর্শিক লোক আমাদের সবারই থাকে, এটা থাকাটা অন্যায় না। কাউকে অনুসরণ করা এটা অন্যায় না। কেউ ভালো করেছে, কেউ ভালো পজিশনে আছে, সে আমার আইডল। আইডল আমরা তাকেই বলি, তাকে আসলে ভালো লাগে। তো সাকসেসফুল মানুষ যাকে ভালো লাগে তাকে কিন্তু আমরা আইডল হিসেবে বিবেচনা করি। যেমন কারো ভালো লাগে হলো মেসিকে, কারো ভালো লাগে হচ্ছে রোনাল্ডোকে, এরকম কিন্তু অবস্থা। তো আমি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি যে আইডল থাকা ভালো, তাকে অনুসরণ করা ভালো। যেমন আমরা মুসলমান হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল হিসেবে মানি। হ্যাঁ, কতজন অনুসরণ করি, তো যাই হোক অনুসরণ করার কিন্তু চেষ্টা করি, এইটা অন্যায় না। হ্যাঁ, তো আইডল থাকা ভালো, তাকে অনুসরণ করাও ভালো, কিন্তু অন্যায় হচ্ছে হলো ওইটা হুবহু কপি করা, হুবহু কপি করা, তার মতো হওয়ার চেষ্টা করা। এই জিনিসটা হলো অন্যায়, এবং যেটা আমাদের ডিপ্রেশনের একটা কারণ। অর্থাৎ আমরা আইডলকে অনুসরণ করবো, ঠিক আছে, কিন্তু যখন হুবহু তার মতো হতে যাব বা হুবহু তার মতো কপি করতে যাব, অনেক সময় আমরা ব্যর্থ হবো এবং ফাইনালি আমরা ডিপ্রেশনে চলে যাব। অর্থাৎ আমাদের ডিপ্রেশনের অন্যতম কারণগুলোর মধ্যে আমি মনে করি যে আমরা যে কারো একটা সাকসেস দেখি, যে কারো একটা সফলতা দেখি, সেইটা হুবহু কপি করার চেষ্টা করি। তো আমি আমার জায়গা থেকে সবাইকে একটা বিষয়ে মেসেজ দিতে চাই, দেখেন, নিজস্ব একটা স্বতন্ত্রতা থাকা উচিত, নিজস্ব একটা স্টাইল থাকা উচিত। স্পেশালি আমি যদি উল্লেখ করতে চাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে তোমরা যারা রয়েছো, তোমরা খেয়াল করে দেখবা কে কোন কোচিং প্রতিষ্ঠান থেকে সফল হয়েছে, কে কয়েক ঘন্টা পরে সফল হয়েছে, কোথায় কোন আবেগীয় গল্প, কোথায় কোন আবেগ, কোথায় কোন ইমোশনাল কথাবার্তা, সেই জিনিসগুলোতে তোমরা অ্যাট্রাক্টেড হও। এবং একই সঙ্গে একজন শিক্ষককে তোমার ভালো লাগতেই পারে, তার পড়ানোর স্টাইল, তার ছন্দ, তার সংক্ষিপ্ত শর্টকাট বিষয়গুলা, এগুলো তোমার ভালো লাগতেই পারে। এর মানে এই না তুমি সেই জিনিসটাকে হুবহু কপি করবা। হ্যাঁ, তুমি অনুসরণ করো তোমার নিজস্ব স্টাইলে, জিনিসটাকে নিজের স্টাইলে নিয়ে আসো। তোমার অবভিয়াসলি একটা নিজস্ব স্টাইল আছে। যেমন অনেক সময় দেখা যায় যে ভাই রুটিন করে দেন, আমি সেই রুটিন অনুসারে পড়াশোনা করবো। স্পেশালি যারা এসএসসি, এইচএসসি এবং ভর্তি পরীক্ষাতে তোমরা যারা রয়েছে, তোমরা এই ধরনের কথাবার্তা গুলো বলো এবং থার্ড ইয়ার পর্যন্ত এই কথাগুলো বলো যে ভাই রুটিন করে দেন। এবং এমন আমি দেখছি চাকরি প্রত্যাশী, এখন যে যারা আমরা চাকরি প্রত্যাশী তাদের ক্ষেত্রেও সেম প্রবণতা যে ভাই রুটিন করে দেন। দেখেন, কেউ কারো রুটিন কিন্তু করে দিতে পারে না। আপনার একটা নিজস্ব ভাবভঙ্গি আছে, নিজস্ব স্টাইল আছে, সেইটাকে গুরুত্ব না দিয়ে যখন অন্য কাউকে অনুসরণ করতে যাবেন, তখন আপনার ব্যর্থতার হারের পরিমাণটা বেশি। এবং ফাইনালি এইটা যে ইম্পর্টেন্ট একটা কজ, যে কোনো জায়গায়, স্পেশালি কম্পিটিটিভ জায়গাগুলোতে আপনি খেয়াল করে দেখেন, বিসিএস বা যে কোনো পরীক্ষায় দেখেন, প্রায় 90% পরীক্ষার্থী ব্যর্থ হচ্ছে, পাশে করতে পারে না। ইউনিভার্সিটি গুলোতে দেখেন প্রায় এই সর্বোচ্চ 90%, যেখানে 50% ছেলেমেয়েরা পাশে করতে পারতেছে না। এসএসসি এইচএসসির কথা আলাদা, যেখানে গভর্নমেন্টরা কোশ্চেনই করে যে ছেলেমেয়েরা পাশ করুক, কিন্তু বাস্তবিকতে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমাদের ব্যর্থতার হারের পরিমাণটা বেশি। তো এই যে অংশটুকু 10% বা আমি 50% বলি না কেন, যারা সাকসেস হয়, এই যে সাকসেস হয়, সাকসেসের যে স্টোরিটা সেটা কিন্তু আমরা সবাই শেয়ার করি। এখন ফাইনালি আমরা যারা মানুষ বা আমরা যারা মানে পরবর্তী সাকসেসর হতে চাই, তারা যেটা করি, আমরা হুবহু কপি করার চেষ্টা করি। হুবহু কপি, অনুসরণ করেন সমস্যা নাই, কিন্তু হুবহু কপি যখন করতে যাবেন, দেখবেন ওই জিনিসটা আপনার সঙ্গে খাপ খাচ্ছে না। এবং যখনই খাপ খাচ্ছে না, আপনি জোর করে সেটাকে খাপ খাওয়াইতে যাবেন, পরবর্তীতে এসে বিপদে পড়বেন। অর্থাৎ আমি চাকরি প্রত্যাশী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যান্ডিডেট, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যারা তোমরা আমার ছেলেমেয়েরা রয়েছো, আমি সবাইকে একটা জিনিস অনুরোধ করতে চাই, তোমার নিজস্ব একটা স্টাইল আছে, নিজস্ব একটা ভাবভঙ্গি আছে, তুমি খেয়াল করে দেখো, খোঁজ নিয়ে দেখো, সেইটাকে ডেভেলপ করার চেষ্টা করো। কাউকে হুবহু কপি করার দরকার নাই। এবং এই দৃষ্টিকোণ থেকে আমি বারবার অনুরোধ করব, তোমরা যে সকল ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, একই সঙ্গে যারা চাকরি পেতে চান, সোজা হিসাব, আমিও চাকরি প্রত্যাশী, কিন্তু আমি এই বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করছি যে আমরা প্রায়শই, কে বিসিএস হলো, কততম পজিশন থেকে বিসিএস এ ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, তো সে কিভাবে মানে পড়তে চাইছে, তো সেই জিনিসটাকে আমরা হুবহু কপি করতে যাই। তো হুবহু কপি যখনই করতে যাবেন, তখন আপনি বিপদে পড়বেন। এবং এইটা
যখন আপনি পারবেন না, কাউকে কপি করলেন, পরিশ্রম করলেন, দেখেন কাউকে কপি করতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হয়। আপনি কারো ছন্দ মুখস্থ করতেছেন, যেমন এডমিশন টেস্টে শর্টকাট, এরপর হলো ছন্দ, এই জিনিসগুলো আপনারা শিখবেন অল্প সময়ে বাঁচার জন্য। বিশ্বাস করেন, এই যে শর্টকাট নিয়ম, এই যে ছন্দ, যে বা যারা আমরা পড়াই, এইটা তার একদিনের অর্জন না। তার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে মিনিমাম 4 থেকে 5 বছর পর এই জিনিসটা সে অর্জন করতে পারছে অথবা আবিষ্কার করতে পারছে। সে নিজেও এই জিনিসটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেনি, অর্থাৎ সে যখন স্টুডেন্ট ছিল তখন সেই জিনিসটা অ্যাপ্লাই করেনি। একই সঙ্গে এই যে জিনিসটা সে তোতা পাখির মতো 5 থেকে 10 বছর বকে বকে আসতেছে, তো স্বাভাবিকভাবে তার মুখে সেই জিনিসটা ভালো শোনাবে, আপনাদের সেই জিনিসটা ভালো লাগবে। এর মানে এই না ওই জিনিসটা আপনি 1, 2, 3 মাস অথবা 1 বছরের মধ্যে হুবহু নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এবং ফাইনালি যখন এই জিনিসগুলো করেন, পরীক্ষাতে আসেন, পরীক্ষাতে সেভাবে ফিডব্যাক দিতে পারেন না এবং ফাইনালি আপনার ডিপ্রেশনে চলে যান। তো আমি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি যে আপনি যে কোনো লেভেলের স্টুডেন্ট হতে পারেন না কেন, প্রতিযোগিতামূলক জায়গাগুলোতে যদি আপনি সেরাটা দিয়ে আসতে চান, আপনি যদি চান আপনি সেরাটা দিবেন, যে কোনো জায়গায় হোক না কেন, আপনার নিজস্ব একটা স্টাইল থাকা উচিত, নিজস্ব একটা ভাবভঙ্গি থাকা উচিত। নিজের উপর তখনই কনফিডেন্সটা থাকবে যখন আপনার নিজস্ব একটা ক্যাপাসিটি আছে, ওই ক্যাপাসিটিটা ডেভেলপ হবে। এটা এখানে কাউকে হুবহু কপি করে নয়, বরং আপনার নিজস্বতা একটা জিনিস বলতে কিছু আছে। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যারা রয়েছে, একই সঙ্গে চাকরি প্রত্যাশী যারা রয়েছেন আমার সঙ্গে, আমি চাকরি প্রত্যাশী, আমি শুধু তাদেরকে সবাইকে একটা বিষয় অনুরোধ করতে চাই, বাংলাদেশের কালচারটা যেমন হয়ে গেছে, আমাদের ব্যর্থতার পরিমাণ বেশি, কিন্তু এটা বারবার বলতেছি, আমাদের ব্যর্থতার পরিমাণ বেশি, সাকসেসের হারটা নেই। যেখানে সাকসেসের হারটা কেন নেই, কারণ দোষটা আমাদের, এখানে দোষটা আমাদের। এখন এসএসসি এইচএসসি নিয়ে শিক্ষা ব্যবসা শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষা ব্যবসা শুরু হয়েছে, এরপর এখন অনার্স লেভেলেও এসে শিক্ষা ব্যবসা শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো অবভিয়াসলি তাদের ক্লাস হয় না, ছেলেমেয়েরা টিচারদের কাছে প্রাইভেট পড়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়ে মানে টিচাররা সম্মানের খাতিরে প্রাইভেট পড়ায় না, নাহলে তাদেরও যদি সুযোগ থাকতো তারাও প্রাইভেট পড়াইতো আমার মনে হয়। ঠিক একইভাবে জবের জায়গাটাতে এসে দেখেন, চাকরি প্রত্যাশী বা চাকরির জায়গাটাতে এসে দেখেন, সেখানেও দেখেন শিক্ষা ব্যবসা চলে আছে, অমুক কোচিং তমুক কোচিং। এবং আমি আরো অবাক হয়ে যাই, কিছু পেশাগত ডিগ্রিতেও দেখতেছি এই সেম কোচিং প্রাইভেট এই জিনিসটা ঢুকে গেছে। তো এখন মজার ইম্পর্টেন্ট বিষয়, হ্যাঁ পড়ানো যে অন্যায় এটা আমি বলতেছি না, কিন্তু সমস্যা হলো একটা, এইখানে চাপার পরিমাণটা বেশি। চাপা দিয়ে আপনি লাইফে সাকসেস করতে পারবেন। আমি চাপা দেবো ঠিক আছে, কিন্তু সেই চাপাতে আপনি পড়ে গেলে সমস্যা হলো আপনার। তো এই জন্য আমি বলবো এডমিশন ক্যান্ডিডেট থেকে শুরু করে চাকরি প্রত্যাশী সবাইকে অনুরোধ করব, কয়েকটা জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করেন। আবেগ, এই আবেগকে নিয়ন্ত্রণ করেন, এটা একদম টোটালি না। চাকরি প্রত্যাশী থেকে শুরু করে এডমিশন ক্যান্ডিডেট ইমোশনাল টাইপের ভিডিও, সং, কথাবার্তা, আরে ভাই আবেগ দিয়ে জীবনে কিচ্ছু করতে পারবেন না, বরং সেটা ক্ষতি করবে আপনার। সুতরাং এই আবেগের জায়গা থেকে বের হয়ে আসেন। রাগ, যেটা এই রাগ, এইটা থেকে বের হয়ে আসেন। এইগুলা আপনার ক্ষতি ছাড়া কোনো কিছু নিয়ে আসবে না, বয়ে নিয়ে আসবে না। একই সঙ্গে কাউকে কপি করা বাদ দেন, টোটালি যে কপি করবেন সেটা টোটালি বাদ দেন। অনুসরণ করেন, ঠিক আছে, অনুসরণ করেন, তার কাছ থেকে বিভিন্ন স্ট্র্যাটেজি নেওয়ার চেষ্টা করেন, তার ভাবভঙ্গি থেকে বিভিন্ন স্ট্র্যাটেজি অনুসরণ করার চেষ্টা করেন, ভালোটা গ্রহণ করেন। এখানে আমি উপদেশ দিতেছি না, আমি জাস্ট শুধু আমার অভিজ্ঞতাটা শেয়ার করতেছি যে আমি যেহেতু দীর্ঘ 9 বছর ধরে এডমিশন জায়গাটাতে নিয়ে কাজ করতেছি, তো এডমিশন টেস্টে আমাদের ছেলেমেয়েরা ব্যর্থ হওয়ার অনেকগুলো কারণ আছে। এর অন্যতম কারণগুলোর মধ্যে আমি বলবো তার নিজস্ব যে স্টাইল, নিজস্ব যে একটা স্বতন্ত্রতা ভাব আছে, নিজের যে একটা ক্যাপাসিটি আছে, সেটাকে তোমরা বিসর্জন দাও। অর্থাৎ নিজের জায়গাটাকে তুমি বিশ্বাসই করো না, অন্যকে হুবহু কপি করো। যে তোমার আইডল হিসেবে তোমার কোনো টিচার হতে পারে, তারপরে তোমার অন্য মানে ভাইয়া বলো বোন বলো, যেই বলো না কেন সে হতে পারে। যখন আমরা তাকে হুবহু কপি করতে যাই, নিজের ক্যাপাসিটি, নিজের জায়গাটাকে, নিজের আন্তরিকতাকে বাইরে রেখে ছুঁড়ে ফেলে, ঠিক তখন আমাদের কি হয়, তখন আমাদের ব্যর্থতার পরিমাণটা আসে। আর এখানে সাকসেসের যে গল্পগুলো আমরা শুনাই, আমি এমনও উদাহরণ দিতে পারবো যে 10 ঘন্টা 20 ঘন্টা 15 ঘন্টা পড়তেই হবে, রাত দিন পড়তেই হবে, এমন কোনো কথা না।
নির্দিষ্ট 5 থেকে 6 ঘন্টা পরেও অনেক ছেলেমেয়েরা চান্স পায়। এবং মজার বিষয়, এমনও আমি দেখেছি বা এমনও হয়েছে যাদের একাডেমিক বেসিক ভালো, একাডেমি জায়গাগুলোতে যারা ভালো, তারা বরাবরই অন্য অন্য জায়গাগুলোতে ভালো করে আছে। অর্থাৎ এই সময়ানুবর্তিতা মানে পাংচুয়ালিটি, এইটা লাইফের জন্য ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার সময়টাকে নির্দিষ্টভাবে কাজে লাগান, আমি বিশ্বাস করি এইটাই এনাফ যে কোনো জায়গায় আপনাকে সেট আপ করার জন্য। তো আমরা যেটা করে থাকি, আমরা যে বিভিন্ন জনকে ফলো করার চেষ্টা করি, কপি করার চেষ্টা করি, তো ওই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি। স্পেশালি যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করি, তো আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যারা রয়েছে, একই সঙ্গে পরবর্তীতে যখন জব রিলেটেড নিয়ে কাজ করব, এই জিনিসগুলো একই ছেলে মেয়েদের একই মেসেজ আমি দিতে চাচ্ছি যে আমাদের দেশে তথা বাইরের দেশের বিষয়ে আমি জানি না, তো আমাদের দেশের ছেলে মেয়েদের সবচেয়ে বড় ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হলো নিজেকে বিসর্জন দেওয়া। এখানে আমরা আবেগীয় পোস্ট গুলা কপি করি, আবেগীয় বিষয়গুলোকে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি, এছাড়া দেখা যাচ্ছে ইমোশনাল টাইপের বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করি, বিভিন্ন শর্টকাট ওয়ে ব্যবহার করি, বিভিন্ন শর্টকাট বিষয়গুলো অন্যর মুখে শুনতে ভালো লাগে, তো স্বাভাবিকভাবে সেই জিনিসগুলো আমরা অনুসরণ করার চেষ্টা করি। কিন্তু বিশ্বাস করেন শর্টকাট কোনো ওয়ে নাই। শর্টকাট বিষয়টা যত পারেন অ্যাভয়েড করে চলার চেষ্টা করেন, তাহলে লাইফে গেইন করতে পারবেন। আর বিশ্ববিদ্যালয় ভর্তি ক্যান্ডিডেট তোমরা তো স্পেশালি বেশি পড়ে যাচ্ছ কয়েকটা দিকে, কয়েকটা বিষয়ে, যেমন ইমোশনাল ব্ল্যাকমেল টাইপের কথা, ইমোশনাল আবেগীয় কথাগুলা। একই সঙ্গে তোমরা এই সময়টাতে গান বাজনা আনন্দ ফুর্তি টাইপের ক্লাসগুলো বেশি পছন্দ করো, এই জায়গাটা থেকে নিজেকে দূরে রাখো। যেমন আমি আমার মানে 9 বছরের অভিজ্ঞতা থেকে শেয়ার করি যে তোমরা ওই টিচারকে বেশি পছন্দ করো বা ওই টিচারকে বেশি গুরুত্ব দাও যারা ক্লাসে পড়ানোর চেয়ে তোমাদের মজা বেশি দেয়। ঠিক একইভাবে অনলাইন প্ল্যাটফর্ম গুলো তো সেম একই কাহিনী, যেখানে চাপাচাপি, চাপা তেল্লাত্মক কথা অথবা মজা মাস্তি, ঠিক সেই জিনিসটায় তোমরা বেশি অ্যাট্রাক্টেড হচ্ছ। দেখেন, ভালো লাগা ভালো, যে কোনো জিনিস ভালো লাগে, মানে কাউকে ভালো লাগে, এটা ভালো, ঠিক আছে, কিন্তু সব সময় সব ভালো লাগাটা ভালো না। তো আশা করব এই বিষয়গুলোতে একটু সতর্ক হবেন। যদি সতর্ক হন তাহলে লাইফে ডেভেলপ করতে পারবেন, অথবা লাইফে যেটা চাচ্ছেন সেটা হতে পারবেন। তো ভর্তি পরীক্ষাতে যারা রয়েছে, আমি যে কয়েকটা বিষয় আমি বললাম, এই কয়েকটা বিষয় আমি নামমাত্র বললাম না, বা আমি দেখা যাচ্ছে যে তোমাদের এই জিনিসগুলা কি বলবো, এই জিনিসগুলা মানে উপদেশ হিসাবেও বললাম না। আমি শুধুমাত্র আমার বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করলাম, যেটা আমি দেখে আসতেছি। এবং একই সঙ্গে চাকরি প্রত্যাশী যারা রয়েছেন, সেম কজ সেম জিনিসটা, সবাই একই হয়ে গেছি আমরা। দেখা যাচ্ছে যে কে কিভাবে সফল হলো সেই জিনিসটাকে অনুসরণ করব, কোন বই পড়ে সে সফল হলো সেই জিনিসটাকে আমরা কপি করা বা অনুসরণ করার চেষ্টা করি। কিন্তু বাস্তবিকতে নিজস্ব একটা ক্যাপাসিটি আছে, নিজস্ব একটা স্টাইল আছে, নিজস্ব একটা স্বতন্ত্রতা বিষয় আছে, সেই জিনিসটাকে ডেভেলপ করার চেষ্টা করেন, সেই জিনিসটাকে গ্রো আপ করার চেষ্টা করেন। আপনি নিজে পরীক্ষা দিবেন, স্বাভাবিকভাবে নিজেই কিন্তু চান্স পাবেন। এখানে আমার বা অন্য কারো আহামরি কোনো কারিশমাও থাকবে না, অবদানও থাকবে না। তো সবকিছু ডিপেন্ড করবে আপনার উপর। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলা একটু সতর্ক হওয়া উচিত যে অন্যর উপর ডিপেন্ডেবল হয়ে আহামরি কোনো ফায়দা আসবে না, বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এটা নিশ্চিত থাকবেন। আপনার সময়, আপনার জীবন, আপনার মানে সবকিছুই নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ব্যক্তিত্ব থেকে শুরু করে সবকিছুই নষ্ট হয়ে যাবে যদি আপনি অন্যর উপর ডিপেন্ডেবল হয়ে থাকেন। তো এই ছিল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।